হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের 5 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 5 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল, এর উত্তর হবে জলে। 2 নম্বর প্রশ্ন হলো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো, এর উত্তর হবে ব্যারোমিটার। 3 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের জলবায়ু প্রকৃতি, এর উত্তর হবে উষ্ণ আর্দ্র। 4 নম্বর প্রশ্ন হলো কালো মাটির অপর নাম, এর উত্তর হবে রেগুর। 5 নম্বর প্রশ্ন হলো সমুদ্র উপকূলে লবণাক্ত জলভূমিতে জন্মায়, এর উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদ। 6 নম্বর প্রশ্ন হলো সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখি উড়ে আসে তা হলো, এর উত্তর হবে পরিযায়ী। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো আন্টার্কটিকা শব্দের অর্থ কী? এর উত্তর হবে উত্তরের বিপরীত। 2 নম্বর প্রশ্ন হলো গ্রীষ্মকালে কোন দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়? এর উত্তর হবে দক্ষিণ পশ্চিম দিক থেকে। 3 নম্বর প্রশ্ন হলো হিমালয় পার্বত্য অঞ্চলে কী ধরনের উদ্ভিদ দেখা যায়? এর উত্তর হবে পাইন, বার্চ ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন হলো থর মরুভূমি কোথায় অবস্থিত? এর উত্তর হবে রাজস্থানে। তারপরে 3 নম্বরে আছে কম বেশি 30টি শব্দের মধ্যে উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝায়? অথবাতে আছে ঘনীভবন কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো পলিমাটির দুটি বৈশিষ্ট্য লেখো। অথবাতে আছে মাটি সংরক্ষণের দুটি উপায় লেখো। তারপরে 4 নম্বরে আছে কম বেশি 50টি শব্দের মধ্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? অথবাতে আছে আন্টার্কটিকার জলবায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। দু নম্বর প্রশ্ন হলো সমুদ্র ধারের আবহাওয়া আরামদায়ক কেন? অথবাতে আছে মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। তারপরে 5 নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মানুষ কিভাবে পৃথিবীর পরিবেশ বিনষ্ট করছে? দু নম্বরে আছে জলচক্রের একটি চিহ্নিত চিত্র এঁকে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
3 নম্বর প্রশ্ন হলো বিশ্ব উষ্ণায়ন কিভাবে ঘটে ব্যাখ্যা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।